পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বড়বেলুন ২ নম্বর অঞ্চলের নাসিক গ্রামের পশ্চিমপাড়ার শর্মা দিঘিপাড়া নির্বাচন এলেই যেখানে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু বাস্তবে চিত্রটা একই রয়ে গেছে বছরের পর বছর। প্রায় ৩০টি পরিবারের বসবাস এই পাড়ায়, অথচ এখনো পর্যন্ত ন্যূনতম পরিকাঠামোর অভাব তাদের নিত্যদিনের সঙ্গী। সবচেয়ে বড় সমস্যা রাস্তা। পাকা রাস্তা তো দূরের কথা, সাধারণ চলাচলের উপযোগী পথও নেই। গ্রামবাসীদের প্রতিদিন মাঠের আলপথ ভরসা করেই যাতায়াত করতে হয়। বর্ষাকালে সেই পথ কাদা আর জলে ভরে গিয়ে প্রায় অচল হয়ে পড়ে। তখন যেন গোটা পাড়া মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্কুল পড়ুয়া বাচ্চাদের পড়াশোনার মারাত্মক প্রভাব পড়ে। অনেকদিনই তারা স্কুলে যেতে পারে না। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও তখন এক প্রকার চ্যালেঞ্জ হয়ে যায়। দাঁড়ায়, কারণ কোনো যানবাহন ওই পাড়ায় ঢুকতেই পারে না। এর সঙ্গে রয়েছে পানীয় জলের সংকট। এলাকাবাসীরা জানান, বারবার স্থানীয় প্রধানের কাছে সমস্যার কথা জানানো হলে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে ক্ষোভ ধীরে ধীরে জমে উঠেছে। শনিবার নির্বাচনী প্রচারে ভাতার বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন কারফা ওই এলাকায় গেলে গ্রামবাসীরা তাকে ধীরে ধীরে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরেন। প্রতিশ্রুতির পুনরাবৃত্তি নয়, তারা চান বাস্তব পরিবর্তন। এই বার্তায় স্পষ্টভাবে তুলে ধরেন তারা। সৌমেন কারফা বাসিন্দাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং আশ্বাস দেন, সুযোগ পেলে এই এলাকার রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। কাদা জলে প্রচুর সমস্যা হয়। রাস্তার জন্য আমরা স্কুল প্রাইভেট করতেও যেতে পারি না, যখন জল হয় বাড়িতেই থাকতে হয়। আমার ১৫ বছর বয়স, আমরা হয়ে থেকে দেখছি এরকমই সমস্যা। চাইছি রাস্তাটা যেন হয়ে যায়। নাসিগ্রাম গার্লস হাই স্কুল ৫০-৬০টা হবে মেয়ে আছে। তো যখন কাদা হয় জুতোটা হাতে নিয়ে আমাদেরকে যেতে হয়। স্কুল প্রাইভেট তো কাদাতেই আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়। কেন আমাদের ছেলে মেয়েরা পড়তে যেতে পারছে না, আমাদের একটা মরা বেরোচ্ছে না, একটা কিছু বেরোচ্ছে না। আমাদের কারো শরীর খারাপ করে তাকে তুলে তুলে কাঁধে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যায়। কেন আমাদের কি একটু রাস্তা নাই? আমরা বাস করছি, যেই ভোটের সময় আসছে সেই বলছে কখন দেবো, হাত জোর করছে। টিএমসি আসছে, বিজেপি আসছে, সবাই একই কথা। কেন আমাদেরকে একটা রাস্তার অধিকার নাই? সব জায়গাতে পুরো গোটা নাসিকগ্রামে যেটা সঠিক রাস্তা নাই সেটা ঢালাই হয়ে যাচ্ছে। এটা কোন পাড়া? হ্যাঁ, এটা শর্মাদিঘির পাড়, উত্তরপাড়া। কেন এর কি একটু রাস্তা হবে না? আমাদের ছেলে মেয়েরা মানুষ হতে পারবে না? কৃষ্ণবাগ মানুষ এমন অবস্থা, চলতে পারি না রাস্তায়। কেন আমাদের কি কোনো ইয়ে নাই, বাঁচার অধিকার নাই? যে আমাদের ছেলে পিলে নিয়ে কারোর একটু ডেলিভারি যাচ্ছে, তাকে কাঁধে করে তুলে করে নিয়ে যেতে হচ্ছে। কেন আমাদের ছেলে মেয়েদের বাঁচার অধিকার নাই? আমরা এই জায়গায় কেন কোনোদিন হবে না এই রাস্তা? একটু সন্ত্রাস আছে সেখানকার মানুষ বলছে আমরা প্রচার ফ্ল্যাগ ফেস্টুন বা দেয়াল লেখার দরকার নেই, ওরা যা করছে করুক, আমরা ভোট দিয়ে দেবো, তোমাদের ভোট নিয়ে তো দরকার। এখানকার মানুষের এত ক্ষোভ বিক্ষোভ কেন? ক্ষোভ বিক্ষোভ এখানে দীর্ঘদিন ধরে এখানকার তৃণমূলের যে পঞ্চায়েত আছে তারা কিছু করেনি, রাস্তাঘাট হয়নি। পশ্চিমপাড়া দীর্ঘদিন ধরে বঞ্চিত, পশ্চিমপাড়ার মানুষ বঞ্চিত, গরিব খেটে খাওয়া অংশের মানুষ। সেই মানুষ তাদের যা ন্যায্য দাবি দাবা, একটু পরিষেবা, একটা কমিউনিটি হল হতে পারে, একটা আটচালা হতে পারে, একটা জল হতে পারে, রাস্তাঘাট হতে পারে, এই সমস্ত যেগুলো গ্রামের মানুষের ছোট্ট ছোট্ট দাবি। আমি আজ পর্যন্ত 1 মাস হয়ে গেল আমি ক্যান্ডিডেট হয়েছি, আমি যেখানে যেখানে যাচ্ছি গরিব SC ST অংশের মানুষজন বা সাধারণ মানুষ আমায় কিন্তু একজনাও বলেনি যে দাদা আপনি জেতার পর আমার ছেলের বা আমার চাকরিটাকে দেখেন। সবাই একটাই কথা বলেছেন, আমাদের একটু রাস্তাটা দেখো, আমাদের একটু জলটা দেখো, আমাদের এখানে বনপাশে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে সেটা তোমরা দেখো, ফকিরডাঙ্গে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সপ্তাহে যেন প্রতিদিন ডাক্তার বসে, এটা দেখো। একজনও বলেনি চাকরি করে দাও, গাড়ি করে দাও, বাড়ি করে দাও। তো মানুষের চাহিদা খুব সীমিত, কিন্তু সেই চাহিদা তৃণমূল মেটাতে পারেনি। পঞ্চায়েত থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এবং তার সেই টাকা নিয়ে নিজেরা স্বজন পোষণ করেছে এবং গায়ে গায়ে সেই টাকার একটা অংশ ছড়িয়ে দিয়ে মদ মাংস খাইয়ে 5টা 10টা লিটেল পুষে গ্রামে যারা তাদের অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরকে মারধর করছে, আর পুলিশ দলদাস হয়েছিল।